টিকিট কেটে দেয়। একটা ফ্লাইট চলে গেছে বলে নতুন কোনো ফ্লাইট হবে না, সেই দিন কিন্তু হবে না। 24-এর গণঅভ্যুত্থান কেন হয়েছিল সেটা আজকের ক্ষমতাসীন রাজনৈতিক দল খুব অল্প সময়ের মধ্যে ভুলে গেছেন। আমরা আপনাদের স্মৃতি শক্তিকে আবার নতুন করে একটু রিফ্রেশ করে দিতে চাই। আপনারা দয়া করে জুলাইয়ের স্লোগানগুলো আবার নতুন করে শুনবেন। দেয়ালে দেয়ালে আমাদের শহীদেরা রক্ত দিয়ে যেই স্লোগানগুলো লিখে দিয়েছিল, যেই আগামী বাংলাদেশের বুনন তৈরি করেছিল, সেগুলো আবার নতুন করে বিমানে যেতে যেতে মোবাইলে শুনবেন এবং পড়বেন। স্মৃতিভ্রম এমন একটা জিনিস, ক্ষমতার ছানিতে সেটা চোখে পড়ে না, এবং চোখে না পড়তে পড়তে ছানিটা এত মোটা হয়ে যায়, দিন গুনতে গুনতে মনে হয় আবারও নির্বাচনের তারিখ চলে এসছে। এবং সেই নির্বাচনের তারিখের সময় কি বিমান আসবে না নির্বাচনের দিন ঘোষণা হবে, সেটা নির্ভর করছে আপনি 24 জুলাইয়ের প্রত্যেকটা দিনের স্লোগানগুলো কতটুকু মনে রেখেছিলেন। দেয়ালে দেয়ালে আমাদের শহীদেরা, শহীদের উত্তরসূরিরা বারবার লিখে দিয়েছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। 4,500 কোটি টাকা গত 17 বছরে হাসিনা শুধু খরচ করেছে বাপের নামে আর বংশের নামে মূর্তি বানানোর জন্য। মূর্তি বানানোর রাজনীতি সফল হয় নাই। শেখের বেটি বাংলাদেশে থাকতে পারে নাই। স্কুলের নাম বদলাতে পারেন, কলেজের নাম বদলাতে পারেন, গ্রামের নাম বদলাতে পারেন, ইউনিয়নের নাম বদলাতে পারেন, ওসমান হাদির নাম বদলাতে পারবেন না। শহীদের রক্তে কেনা দেশ টাকা পাবেন না। প্রধানমন্ত্রীরা শাহজালালের কাছেও বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসের অন্যতম যোগ্য ব্যক্তিকে আইসিটি প্রসিকিউশন থেকে সরিয়ে দিয়ে একটা অযোগ্য দালাল দলীয় লোককে দিয়েছেন। তিনি আজকে বলছেন তিনি নাকি বিচার করতে ভয় পাচ্ছেন। আপনার যদি এত ভয় লাগে আপনি এই খাতায় নাম লেখাইলেন কেন? যারা ভীত তারা তো ওই পারে পালিয়ে গেছে। মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপকে বলছি, বাজেট সেশনে অবশ্যই আপনাদেরকে এইটা সংসদে রেজ করতে হবে। কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের বাজেট হয়। আমার 24-এর শহীদদেরকে নিয়ে যে ফাউন্ডেশন কাজ করছে তারা 4 মাস ধরে বেতন পায় না। এটা লজ্জার বিষয়। লজ্জা হওয়া দরকার সরকারি দলে, যাদের রক্ত দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন। আমরা সেই দিন বদলের রাজনীতি করতে চাই। মাথায় রাখবেন, বিমান কিন্তু সকল প্যাসেঞ্জারের জন্যই টিকিট কেটে দেয়। মনে রাখবেন, শুধু একটা ফ্লাইট চলে গেছে বলে নতুন কোনো ফ্লাইট হবে না, সেই দিন কিন্তু হবে না। আপনারা ভুল করবেন, আপনাদের জন্যও আবার বিমান রেডি করা হবে জনগণের টাকা এবং রক্তে। যদি সেই দিনটা না চান, বাংলাদেশে রক্তের শাহাদাতের উপরে দাঁড়িয়ে গণঅভ্যুত্থানের আমলনামার উপরে ভিত্তি করে বাংলাদেশ পরিচালনা করবেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।